আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বর্ণলতার রান্নাঘর। স্বর্ণলতার রান্নাঘরে আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি ফিশ ফ্রাই রেসিপি। তো আমি কিভাবে ফিশ ফ্রাইটা করে থাকি তাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেই। আমি এখানে একটি রুই মাছ নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি আমি সাথে 1 চা চামচ সয়া সস। তো এই সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। তো এটা আমি খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় ঘন্টাখানেকের জন্য। ঘন্টাখানেক পরে আমি চলে আসলাম। তো আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশিই দেব, যেহেতু আমি এটাকে খুব সুন্দর করে একদম কুরকুরে ভাজা করে নেব। তো এক এক করে তেল গরম হয়ে যাওয়ার পরে খুব সুন্দর করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখে দেব এবং একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে হালকা আঁচে মাছটাকে আমি ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু এক পাশটা হালকা হয়ে এসেছে, পরে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে কিন্তু আমি প্রত্যেকটি মাছ ভেজে নেব। তো আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেলটি টিপে আমার পাশে থাকবেন। তো আমার মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এটাকে মুচমুচে করার জন্য একদম লাল টুকটুকে করে ভেজে নেব এবং চুলার আঁচটা কিন্তু আমি সবসময় মিডিয়াম রেখে দেব। আমি কিন্তু খুব জোরে আঁচ দেব না, তাহলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মুচমুচে একটা ভাব আসবে না। তো এভাবে কিন্তু এক এক করে আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমার মাছটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। গরম ভাতে, খিচুড়ি বা পোলাও এর সাথে কিন্তু এই মাছ ভাজাটা খেতে খুবই মজাদার। তো আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন এইরকম সুস্বাদু একটি ফিশ ফ্রাই রেসিপি। তো সবার জন্য শুভকামনা রইল এবং সবাই তৈরি করে বাসায় অবশ্যই এভাবে ফিশ ফ্রাই খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।